আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, তুমি যখন এই জান্নাতের মধ্যে যাইবা, এই জান্নাতে যাওয়ার পরে তোমাকে সুন্দর সুন্দর হুর দেওয়া হবে, গেলমান দেওয়া হবে, এরকম কি সুন্দর সুন্দর বালিশ দেওয়া হবে, তাল বাসন দেওয়া হবে। বান্দা এমন আনন্দিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যখন আনন্দিত হবে, ওয়াজিআ ইয়াউমা, এদিন সেদিন বান্দা আনন্দিত হয়ে যাবে। আনন্দের ছুটেতে বান্দা বলবে, আল্লাহ তুমি যে আমাকে জান্নাত দিয়েছো, কিন্তু জান্নাতে আমি যাব ঠিকই, কিন্তু আমার প্রতিবেশী যারা ছিল এদেরকে তো জান্নাতের মধ্যে আমি দেখি না। আল্লাহু আকবার। এরা কোথায়? এরা একটু দেখায় দাও। আল্লাহকে একটু উকি দিয়ে দে হতো, উকি দিয়ে দেখবে আর জাহান্নামের মধ্যে জায়গা আগুনে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর বান্দারা আমল করে না, আমল করে না, আমলের বড় দাম। জান্নাত থাকবে, আর এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বসবাস করবে, তোমার পরিবার পরিজন সকলকে নিয়ে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। যতজন সদস্য দুনিয়াতে ছিলেন কতজন সদস্যই নিয়ে জান্নাতে থাকতে পারেন যদি আমলে সলেহা করে না, আল্লাহর প্রতি ঈমান আনেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে হবে আমার প্রতি, আর আমলে সলেহা করতে হবে, এরপরে তোমাদেরকে জান্নাত দেব। কিন্তু জান্নাতে যদি যাইতে চাও, শর্ত কিন্তু একটা করে দিলাম রে বান্দা, একটা শর্ত যদি তুমি মাইনা চলো, তুমি জান্নাতে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দিরে, যখন শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরের জন্য কি করি? যখন আমরা শুকরিয়া আদায় করবা, তোমরা যখন আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। কি বাড়ায় দেন? নেয়ামত বাড়ায় দেন। এরপরে যদি না শুকরিয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত কারিয়া নেই, চিনায় নেই, আযাব দেই। সুতরাং আযাব কি আমরা চাই নাকি? আযাব চাই। আযাব আমরা চাই না, সব সময় চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুখ ও শান্তিতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দারে, ইচ্ছা করলে তুমি শুকরগুজার বান্দাও হইতে পারো, ইচ্ছা করলে না শুকরিয়া বান্দাও তুমি হইতে পারো। ও বান্দা, এই জমিনের মধ্যে তোর কত মহব্বত করে আমি রাখলাম, বাতাস খাওয়াইলাম, কত ধরনের অক্সিজেন দিয়ে তোরে বাঁচায় রাখলাম, যত ধরনের প্রোটিনে তোর শরীরে প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা তোকে দিলাম। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরাতুল বাইয়িনা ৯৮ নম্বর সূরা থেকে আমি ৩ আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার প্রেক্ষাপটটা হলো কি জন্য নাজিল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরা নাজিল হয়ে গেল, নবীজি উবাই ইবনে কাবকে ডেকে বললেন, ও উবাই ইবনে কাব, আমারে তুমি সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাও। আরো আস্তে করো। নবীজি বললেন, হে উবাই ইবনে কাব, আমি তোমার কাছ থেকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটা তোমার কাছ থেকে আমি একটু তেলাওয়াত শুনতে চাই। উবাই ইবনে কাব বললেন, নবী গো, যার উপরে কোরআনে কারীম নাজিল হয় সেই নবীকে কোরআন তেলাওয়াত করে শোনানো আমার জন্য সম্ভব না। যার উপরে কোরআন নাজিল হয়, যার উপরে জিবরাইল সেই কোরআন দিয়ে যান, সেই নবীকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো, এইরকম তৌফিক আমার নাই, শক্তি আমার নাই গো নবী। ও নবী, আমি পারবো না, আমাকে মাফ করে দেন। আপনারা বলুন, আমার নবীর সামনে কি কোরআন তেলাওয়াত করে সাহাবারা শোনানির মতো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? ক্ষমতা নাই, নাই, নাই। কারণ যার শানে কোরআন নাজিল হয়েছে, যার চরিত্রটা পুরোটাই কোরআনের উপরে নির্ধারিত। কথা বলেন না কেন? কোরআন দিয়ে আল্লাহ তাআলা নবীজির চরিত্রকে সার্টিফাই করেছেন। জোরে বলবেন। কোরআন দিয়ে নবীজির চরিত্রকে সার্টিফাই করার পরে হযরত উবাই ইবনে কাব বললেন, নবী গো, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ নবী বলেন, হে উবাই ইবনে
কাব তোমার তালাওয়াত করে শোনাইতেই হবে, শোনাইতেই হবে। বললেন না হুজুর, আমি বুঝতাকি মাফ করা নয়, পারবো না। এবার ইবনে কাব বলেন হুজুর, আমি যে তালাওয়াত করে শোনাবো তার কারণ কি? নবীজি বলেন উবাই রে, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা বলে বলে বলেছে, উবাই থেকে এই সূরাটা নবী আপনি তালাওয়াত শুনে নেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, উবাই ইবনে কাব কেমন সাহাবী ছিলেন? আল্লাহ নবী যখন নামাজ পড়াইতেছিলেন, উবাই ইবনে কাব লুকমা দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলুন না। উবাই ইবনে কাব যখন লুকমা দিলেন, নবীজি বললেন, কে যেন লুকমা দিল রে? এমন বড় সাহস টাকার এরকম কথা বলেন নাই। নবীজি বললেন, আজকের নামাজের মধ্যে কে আমাকে লুকমা দিয়েছে? নবীজি বললেন, একমাত্র একজন কারি সাহেবই আছে, যিনি হলেন উবাই ইবনে কাব। জোরে কোন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কোনো ভুল নাই, এরপর আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে নামাজের মধ্যে যদি কোনো কেরাতে ভুল হয়ে যায়, আরেকজন পিছন দিয়ে বলে দিতে পারবে। সুবহানাল্লাহ পড়েন না, পিছন দিয়ে বলে দিতে পারবে। উবাই ইবনে কাবকে নবী খুশি হইয়া নিজের গায়ের একখানা রুমাল উপহার দিয়ে দিলেন। উবাই ইবনে কাব বলে, হুজুর গো, আমার নামটা কি আল্লাহ নিজে বলেছেনি? বলে, হ্যাঁ, তোমার নামটা আল্লাহ নিজে বলেছে। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হতে হতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তো নিজেই কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন না। বলল, নবী গো, আমার নামটা কি আল্লাহ আপনার কাছে বলছেনি? বলে, হ্যাঁ, তোমার নামটা বলেছে। উবাই ইবনে কাবের থেকে শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য আমার নামটা যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের চুয়ে কাফের মিশাওয়াদ। ওগো নবীজি, আল্লাহ যেহেতু বলছে আপনাকে তালাওয়াত করে শোনায় দিব। উবাই ইবনে কাব কোরআন তালাওয়াত করতেছিলেন, আল্লাহর নবীর দুই চোখের পানি দিয়া কোনা দিয়া পানি আসতেছিল। আল্লাহ নবী বলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার আসার আগমনের একমাত্র কারণ হলো প্রত্যেকটি মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, হিংসাবিদদের যেন সব কিছু বলে যায়, সমাজ যেন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়। যে সমাজে সুদ থাকবে না, যে সমাজে ঘুষ থাকবে না, যে সমাজে রাহাজান থাকবে না, যে সমাজে যৌতুক থাকবে না, এমন একটি সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে আর যারা শিরিক করে, যারা কুফরি করে, যারা শিরিক করে, আহলে কিতাব কারা? আমাদের আগে যারা ছিল, ঈসা আলাইহিস সালামের সময় ছিল আহলে কিতাব। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে, যারা এরকম শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত ব্যক্তিরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ পড়েন না। আহলে কিতাব কারা? যারা আমাদের আগে ছিল, ঈসা আলাইহিস সালামের সময় ছিল, ওরা মুশরিক ছিল, ওরা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তিন আল্লাহ বিশ্বাস করতো, ঠিক কিনা বলেন? জোরে কর না কেন? তিন খুদাতে বিশ্বাস করতো। ঈসা আলাইহিস সালাম কি খুদা মানতো, ঈসা আলাইহিস সালাম মাকে খুদা মানতো, ঈসা আলাইহিস সালামে আল্লাহকে খুদা মানতো, তিন খুদার গোলামি করতো ওরা। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, ওদেরকে আমার গোলামি করার কথা বলি নাই, কিন্তু ওরা আমাকে বলে ওয়াকালাতিন নাসারাল মাসিহু ইবনুল্লাহ। ওরা বলে আমি তোমার ছেলে। নাউজুবিল্লাহ পড়েন না। আমি ওদেরকে বলি নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই মুশরিক যারা ছিল, যারা কুফরি করেছে, কুফরি মানে অস্বীকার করা। কুফরি মানে কি? জোরে কর না কেন? মুসলমানদের মধ্যে কুফরি আছে না নাই?
জোরে কোন আছে না নাই? মুসলমানদের মধ্যে কুফরি আছে না নাই? এই কুফরি শব্দের অর্থ হচ্ছে ডেকে ফেলা, গোপন করা, কোনো সত্য জিনিসকে গোপন করে ফেলানো, কোনো সত্য ঘটনাকে বিভ্রান্ত না দেওয়া, কোনো সাক্ষী না দেওয়া। হক ঘটনা ঘটেছে, সত্য ঘটনা ঘটার পরে যদি কেউ সাক্ষী না দেয় তাহলে সেই হলো কুফরি করেছে। কার সাথে? কার সাথে করেছে? আল্লাহর সাথে। সাবধান, যদি সঠিক সাক্ষী না দাও, সঠিক প্রমাণ না দাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার সাফার গুস্ত রাখবে না। কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়েরা, যারা আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করেছে, অস্বীকার করে, তারা কি বলে শুনুন। তারা বলে যে শোনো, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। আল্লাহু আকবার বলেন। ওরা বলেন আমরা দুনিয়াতে অটোমেটিকলি এসে গেছি, প্রকৃতিভাবে আমাদের জন্ম হয়েছে, আবার প্রকৃতগতভাবে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মৃত্যুর পরবর্তী সময়ে আমাদের কোনো বিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। বলে নবীজি আপনি জানাই দেন, তোমাদেরকে যেমন করে চিন্তা করতে পেরেছি, চিন্তা করেছেন কে? জীবনটা কে দিয়েছেন? তোমাদেরকে যেমনভাবে জীবন আমি আল্লাহ তাআলা দান করেছি, এমনিভাবে তোমাদেরকে জীবিত করতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। আর কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে একত্রে করব, তাতেও কোনো সন্দেহ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে দুই প্রকারের লোক আছে। এক প্রকার হচ্ছে মুশরিক এবং কাফের, যারা এরা এক প্রকার লোক। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা চিরদিন জাহান্নামে থাকবে, কারণ জাহান্নামের শাস্তি আরাম না কঠিন? কঠিনদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন যাবে, ওরা জাহান্নামের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, হে দুনিয়ার মুশরিকরা, কাফিররা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবেন ওদেরকে হাকায়া হাকায়া, ডাকায়া ডাকায়া, এদেরকে টেলা দিয়া 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 জাহান্নামে নিয়ে যাও। ওরা জাহান্নামে যেতে চাইবে না, তবু তাদেরকে জোর প্রয়োগ করে জাহান্নামে নেওয়া হবে। একজন ফেরেশতা বলবে, কি গো তোমরা আজকে জাহান্নামে যাওয়ার সময় দরজা খুলতে হবে না, আগেই খোলা থাকবে? নাউজুল বললেন না, আগেই খোলা থাকবে, জাহান্নামে দরজা খুলতে হবে না। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এবার এই জাহান্নামের দরজাগুলি খোলা থাকবে। এই দরজাগুলি যখন খোলা থাকবে, ওরা এমন অবস্থা হবে, মুসলমানদের মধ্যে যারা মুশরিক করেছে, মুসলমানদের মধ্যে যারা কুফরি করেছে, ভালো করে শুনে রাখুন, ওই কুফরি করা যাবে না, মুশরিকি কাজ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ প্রমাণ করে দিলেন, যারা এই সমস্ত ভাবে এভাবে কুফর করে এবং ওদের জন্য জাহান্নাম যখন খোলা থাকবে, জাহান্নাম ওপেন করা থাকবে, ওরা জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। বলবে যখন জাহান্নাম আসতে থাকবে, তখন তারা নসিহত গ্রহণ করতে চাইবে, আমরা কি একটু দুনিয়ায় পাঠান না, আমরা দুনিয়ার সব নিয়মকানুন মেনে আসবো, আপনার কোনো অবাধ্যতা আমরা করব না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বহু সময় দিয়েছিলাম, ফকিরের বাজারে বসে বসে সময়টা ব্যয় করেছো, এরশান নামাজটা পর্যন্ত তুমি পড়তে পারো নাই, এরশান নামাজটা তুমি ছেড়ে দিয়েছ, ফজর তো পড়তেই পারো না, জোহরের নামাজটাও তুমি পড়তে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই জাহান্নাম যখন তাদের জন্য খুলে দেওয়া হবে, তখন ফেরেশতা বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
ওরা বলবে জাহান্নামে রক্তি, ওরা বলবে এই রাগ করে গুসা করবে, এই তোরা এখানে আসলে কেন, এ না আসার তো জায়গা না তোরা, এইটা কেন আসলে কেন? ওরা বলবে জাহান্নামে আসলে কেন, এটা তো জাহান্নামে আসা ভালো জায়গা না, এটা বড় কঠিন জায়গারে, এই জায়গার মধ্যে কেন আসলে তোদেরকে কেউ বুঝায় নাই, তোদের কাছে কোনো আলেমওয়ালা যায় নাই, নবীরা যায় না, তোদেরকে কি বুঝায় নাই? ওরা বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার বলেন না? বলে এসেছিল, নবীরাও এসেছিল, মৌলবীরাও এসেছিল, বুঝাইছে কিন্তু বুঝি নাই, মাথা লড়াইছি বুঝি নাই। নিজের স্বার্থের উপরে যদি কোরআন চলে যায় তো কোরআনের বিরোধিতা শুরু হয়। কথা কন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করবে, যারা মুশরিক হবে, শিরিক করবে, ওদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিলেন কি এরা চিরকাল জাহান্নামে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে নিকৃষ্ট জীবের মধ্যে যত জীব আছে সমস্ত জীবের মধ্যে নিকৃষ্ট জীব হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা কুফরি করে, যারা শিরিক করে। ঠিক কিনা বলুন? সূরা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কুফরি করার কারণে, শিরক করার কারণে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামের আগুনে শুধু জ্বলায় শেষ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা জাহান্নামে আসলা কেন? এবার তারা বলবি জাহান্নামে আসছে এই জন্য কারণ দুনিয়াতে নবীদের কথা মানি নাই, আলেম ওলামাদের কথা মানি নাই, মনসায় জিন্দেগি করেছি, যার কারণে আজকে প্রভু হে আমাদেরকে দুনিয়ায় একটু জায়গা দাও, দুনিয়া যাওয়ার জন্য আরেকটু অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তারা এরকম অনুমতি যাবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ তুমি আমার একটু সময় দাও, দুনিয়াতে যাই একটু আমল করে আসি, আর কোনোদিন ভুল করবো না। ঠিক কিনা বলুন? আমার ভাইরা আফসোস করলে কোনো লাভ হবে নাকি? আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিক যারা আছে, আজকে যারা এরকম বাংলাদেশের মধ্যে ইসকন আছে না নাই? জোরে কোন ইসকন আছে না নাই? এই ইসকনের কারণে আমার প্রাণের ভাই চট্টগ্রামে একজন ডাক্তারকে মারা হলো। আমার ভাইয়েরা ইসকন যারা আছে এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। কোন ইসকন এই বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলুন না কেন? কোন ইসকনের সদস্য এই বাংলাদেশে থাকতে পারবে না। কথা কন না কেন আপনারা? কোন সাতপন্থীকে যদি পাওয়া যায় তাকে আর জায়গা দেওয়া যাবে না। কথা বলুন না কেন আপনারা? আমার ভাইয়েরা নিকৃষ্ট জীব কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিনকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। এরা কারা? আল্লাহ পরিচয় দেয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, অন্তর দিয়া ভালো মন্দ চিন্তা করে নাই। অন্তরটা যে আমি আল্লাহ তাআলা দিলাম, এই অন্তর দিয়া আমাকে চেনার জন্য দিলাম। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদের অন্তঃকরণকে আল্লাহ পাক বলেন ইন্নাস সামাআ, নিশ্চয়ই তোমাদের কানকে জিজ্ঞাসা করব, ও কান তুমি আমার কি হক আদায় করেছ? এবার আল্লাহ ইন্নাস সামাআ ওয়াল বাসারা, এরপরে চোখকে জিজ্ঞাসা করবে, চোখ করে তুমি কি হক আদায় করেছ? এবার বলবে তোমার অন্তঃকরণকেও জিজ্ঞাসা করব, তোমার অন্তঃকরণ কতটুক আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু ছিল। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওদেরকে নিকৃষ্ট জীব বলেছেন কারা? যারা ইহুদি, যারা নাসারা। ওয়াকালাতিন নাসারা, যারা এরকম ভাবে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, যারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকি কাজ করেছে, শিরিক করেছে, এদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন ওরা চিরকাল জাহান্নামে থাকবে। এদের জন্য কোনো সুপারিশ করা হবে না, এদের দায়িত্ব কেউ নিবে না। কারণ হচ্ছে মুসলমানের ভিতরে বহু মুশরিক আছে না নাই? কথা বলুন না কেন? মূর্তি পূজা করে মাজার পূজার মধ্যে দৌড়তে থাকে। যখন ফাল্গুন মাস আসে ওই মদনপুর চলে যায় মুগরি নিয়া। কথা বলেন না কেন? বাবার কাছে চাই, ওইদিকে যাব না, সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুন্দর করে বলেন নিকৃষ্ট জীব কারা? নিকৃষ্ট জীব হচ্ছে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে বলেছেন ওরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব। নাউযুবিল্লাহ। আমরা কি নিকৃষ্ট জীব হতে চাই? কারা কারা চেনা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, যেরকম নারায়ে তাকবীর। কষ্ট পাইতেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই জাহান্নাম থেকে তাদের বাঁচানোর জন্য কেউ যাবে না। কথা বলেন না কেন? কেউ যাবে না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা সমাজের মধ্যে জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষদেরকে হয়রান করেছে, হস্তনেস্ত করেছে, সমাজের ভিতরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে আর ওদের সহচর্য ওদেরকে জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দাও। কারণ আমারে বাদ দিয়া যারা অন্যদের গোলামি করেছে এরা হলো মুশরিক। দুই রেকন ঠিক কিনা? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ। আমার গোলামি করবা আর আমার গোলামের সাথে কাউকে শিরিক করতে পারবা না। শিরিক করবে মানে মুশরিক হয়ে যাবে। কথা বলেন না কেন আপনারা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। ঈমান কার প্রতি আনতে হবে? জোরে কোন কার প্রতি? সারা জীবন নামাজ পড়লেন, রোজা করলেন, ঈমান নাই, কাম হবে না। কারণ আল্লাহ রাব্বুল ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন। শোনো, এরা পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান ছিল না। ঠিকই দাড়ি রাখছে, টুপি দিছে, সব কিছু দিছে, কিন্তু পরিপূর্ণ ঈমান আল্লাহর প্রতি। তাহলে জান্নাতে গেলে এক নম্বর কি লাগবে? জোরে কর না কেন? কি লাগবে? নারী হোক ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নারী হোক আর পুরুষ হোক যদি আমলে সলিহা করে সে মুমিন, আর যদি মুমিন হয় তার স্থান হবে জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই যারা ঈমান এনেছি। ঈমান কাকে বলে? ঈমান তো চিনি না, জানি না, বুঝিও না। ঈমান হলো 5 ওয়াক্ত নামাজ পড়লেই মানুষ ঈমানদার হয়ে যায় না, হজ করলে মানুষ ঈমানদার হয়ে যায় না, কুরবানি দিলে মানুষ ঈমানদার হয়ে যায় না, রোজা রাখলে মানুষ ঈমানদার হয়ে যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়া বললেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, যে তোমরা মনে করছো এখন ঈমানদার হয়ে গেছো। না না না, ঈমানদার হতে পারো নাই। তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষা আছে, পরীক্ষা দিতে রাজি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামের পাকে ইরশাদ করলেন বান্দারে যদি তোমরা ঈমান আনো আমার প্রতি, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক সুন্দর করে বললেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম, ইহার অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলুন না কেন? কোনো সন্দেহ আছে? সুদের কথা বললে কেন মন খারাপ হয়? ঘুষের কথা বললে কেন মন খারাপ হয়? সঠিক কথা বললে কেন মন খারাপ হয়? আমার প্রতি কেন শত্রুতা হয়? তার মানে হচ্ছে আমার প্রতি শত্রুতা না, আল্লাহর কোরআনের প্রতি শত্রুতা হয়ে যায়। সুতরাং আল্লাহর কোরআনের একটি আয়াতকে যদি কেউ স্বীকার করে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো, ভালো করে শুনে রাখো। আয়ার পরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমি আল্লাহ তাআলাকে দেখে না ঈমান আনছে। আল্লাহকে দেখছি? দেখছি আল্লাহকে? দেখি নাই, তবু ঈমান আনছি কার প্রতি?
হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। এই দুনিয়ায় তারা আল্লাহর প্রেম ছাড়া কোনো কিছু চায় না। বন্ধুরা আমার, ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নিঃসন্দেহে ঈমান আনতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনবা আমার প্রতি। ঈমান আনার পরে তোমাদের যে কাজ করতে হবে আমলে সলিহা করতে হবে। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? আমলে সলিহা তোমাদেরকে করতে হবে। এই আমলে সলিহা করার কারণে কিছু নীতিমালার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, আমলে সলিহা করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, গরিবের টকাই নাই, গরিবের টকাই নাই, গরিবের মালকাই নাই, এতিমকে টকাই নাই, নিজের বিবেককে জেনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে, সুবহানাল্লাহ কন্যা, যে ব্যক্তি আমাকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার প্রবৃত্তিকে অন্যদিকে ব্যবহার করে না, গুনার কাজে সে যায় না, গুনার কাজ করে না, গুনার দিকে যায় না। কারণ ভয় করে কাকে? জোরে কোন কাকে? আল্লাহ বললেন, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্থানটা জান্নাতে বানিয়ে দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমল করতে হবে, আমল আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দারে আমার প্রতি ঈমান আনো। যদি আমার প্রতি ঈমান আনো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছি। এক একটি জান্নাত 10 দুনিয়ার সমান হবে। এত বড় জান্নাত আল্লাহ তৈরি করে রাখলেন ঈমানওয়ালার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। ঈমানওয়ালার জন্য জান্নাত তৈরি করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতে তোমরা যাইবা, জান্নাতুন আরদুহা কাআরদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ঈমান যদি আনো, আমলে সলিহা করো। নামাজের নামে শুধু আমলে সলিহা নয়, নামাজ তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ করে দেওয়া হয়েছে। এছাড়া আবার আমলে সলিহা আছে না নাই? আছে না নাই? সমাজ ব্যবস্থার মধ্যে সুন্দরভাবে সমাজকে চালানো, সমাজের রাস্তাঘাট ঠিক করে দেওয়া, সমাজের কালভার্ট ঠিক করে দেওয়া, সমাজে এতিম মিসকিনদের পাশে দাঁড়ানো, এটাও কিন্তু আমলে সলিহার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমলে সলিহা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। এই জান্নাতে নহর থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার জান্নাতুন, এই জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন, আল্লাহর বান্দিরা শোনেন, আপনারাও শোনেন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী আপনি সুসংবাদ জানান দিন ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদারদেরকে সুসংবাদ জানায় দেন, যারা এই আমলে সলিহা করবি তাদের জন্য জান্নাত রেখেছি। এই জান্নাত নিচে নহর থাকবে, নদী থাকবে, এবং সেটাই ইচ্ছা এই জান্নাত থেকে সে মধু পান করবে, শরাব পান করবে, শরাবে নেশা হবে না। দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর ঝর্ণা থাকবে, বান্দাগুলি পান করবে আর বলবে, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহু আকবার। আর সে এটাকে যেটাই খুশি যেটাই নিতে পারবে। চোখে ইশারা মারবেন, জান্নাতের সাথে সাথে নদীগুলি যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
আহকামুল হাকিমিন সুন্দর করে বলেন, নবী তাদেরকে সুসংবাদ জানায় দেন, যারা আমার প্রতি ঈমানের চেয়ে আমলে সলেহা করেছে এদের নিচে, এদেরকে জান্নাতের নিচে নহর থাকবে এবং তাদেরকে ফল ফ্রুট দেওয়া হবে। ফল যখন পাবে, ফল খেতে যাবে, বলবে আল্লাহ দুনিয়ায় এই ফলটা খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একটু টেস্ট করে দেখো। যখন টেস্ট করতে থাকবে, আল্লাহর বান্দা আল্লাহর কসম করে বলি, যখন ফলটা খাবে সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ মালিক, কত ফল তো দুনিয়ার মধ্যে খেয়েছি, আঙ্গুর খেয়েছি, বেদানা খেয়েছি, নাশপাতি খেয়েছি, কিন্তু এমন মজার ফল আমার জীবনে খাই নাই গো মাওলা। ও মাওলা গো, এই কি ফল তুমি আমারে দিলা? একটার পর একটা মজা আসতেই আছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যে হাত তুলে দেখায়, নারে তাকবীর। আমার জান্নাতে যেতে হলে 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর আমল হচ্ছে আমলে সলেহা করতে হবে। নবী আপনি জানায় দেন, ওদের জন্য হুর আছে, হুর আছে, সুবহানাল্লাহ কন্যা। ওদের জন্য হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে ডাগর ডাগর চোখলা হুর দেওয়া হবে। আল্লাহ পাক বললেন, ডাগর ডাগর চোখলা হুর দেওয়া হবে। নয়না ও নয়না নয়না এমন সুন্দর হুর দেওয়া হবে, চোখগুলি ডাগর ডাগর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলবি, আল্লাহ আপনি যে আমাকে এত সুন্দর হুর দিলেন, কি কারণে দিলেন? আল্লাহ বলবে, বান্দারে তোর প্রতি আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ কইলেন। আল্লাহ সন্তুষ্ট চান কি চান না? চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শোন, আমি আল্লাহ তাআলা তোর প্রতি সন্তুষ্ট রে বান্দা। এবার হুর যখন দেওয়া হবে, ডাকো ডাকো হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, সদৃশ্য দানার সদৃশ্য নেই, এরকম জগমগ করতে থাকবে। এত সুন্দর হুরগুলি আপনাদেরকে দেওয়া হবে। ঈমান যদি কাটি না হয় কিছুই পাবেন না। যেরকম লাগে, ঈমান যদি কাটি না হয় কিছুই পাবেন না। মনে করেন না টুপিদারি লাগাইলে ঈমানওয়ালা হওয়া যায়। ঈমান হওয়া বড় কঠিন। সম্পদের কাছে গেলে ঈমানওয়ালা চিনা যায়, বাড়ির পাশে বাড়ি থাকলে ঈমানওয়ালা চিনা যায়। কথা কন না কেন? লেনি দেরি করলে ঈমানওয়ালা চিনা যায়। মসজিদে উঠার সময় ঈমানওয়ালা চেনা যায়, বাহিরের সময় ঈমানওয়ালা চেনা যায়। ও বাবারা, ঈমান বড় কঠিন জিনিস, ঈমান সবাই আনতে পারে না। ঈমান এমন একটি শব্দ যেটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু আচার আচরণের দ্বারা বোঝা যায় এই লোকটা আসলে ঈমানওয়ালা। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন জান্নাত দিব? আল্লাহ দলিল দেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে তুমি যে ভালো আমল করেছো, সুন্দর সুন্দর আমল করে আসছো, এটার প্রতিদান হিসাবে দিলাম। সুবহানাল্লাহ। এটার প্রতিদান হিসেবে তোমাকে দিলাম জান্নাতটা। এখানে তাকও আরাম করা আয়েশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, তুমি যখন এই জান্নাতের মধ্যে যাইবা, এই জান্নাতে যাওয়ার পরে তোমাকে সুন্দর সুন্দর হুর দেওয়া হবে, গেলমান দেওয়া হবে, এরকম কি সুন্দর সুন্দর বালিশ দেওয়া হবে, তাল বাসন দেওয়া হবে। বান্দা এমন আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন আনন্দিত হবে, ওয়াজিআ ইয়াউমা, এদিন সেদিন বান্দা আনন্দিত হয়ে যাবে। আনন্দের ছুটেতে বান্দা বলবে, আল্লাহ তুমি যে আমাকে জান্নাত দিয়েছো, কিন্তু জান্নাতে আমি যাব ঠিকই, কিন্তু আমার প্রতিবেশী যারা ছিল এদেরকে তো জান্নাতের মধ্যে আমি দেখি না। আল্লাহু আকবার। এরা কোথায়? এরা একটু দেখায় দাও। আল্লাহকে একটু উকি দিয়ে দেহ তো, উকি দিয়ে দেখবে জাহান্নামের মধ্যে জায়গা আগুনে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর বান্দারা আমল করেন, আমল করেন, আমলের বড় দাম। কি হবে দুনিয়া বেঁচে তাইকে, কি হবে দুনিয়া কোটি টাকা কামায়া, যদি আমল না থাকে, জান্নাত যদি না পায়। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান আর আমলে সলেহা করেন, সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছেন আপনি এবং আমি। সুবহানাল্লাহ। কারণ যারা ঈমান আনে, আমল করে, আল্লাহর দলিল হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শ্রেষ্ঠ জীব হতে চাই কি চাই না? চাই কি চাই না? শ্রেষ্ঠ জীব যদি
হতে চান, 1 নম্বর শর্ত আল্লাহ তাআলা বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার বলেন না যে তোমাদেরকে জাযাম তোমার রবের পক্ষ থেকে তোমাকে কি হবে, এই পুরস্কৃত করা হবে। কন্যা সুবহানাল্লাহ, পুরস্কৃত। আর সেটা হলো জান্নাত। এটা নিচে নহর থাকবে, নদী থাকবে, শরাব থাকবে, দুধ থাকবে, এরকম মধু থাকবে, এরকম আপনার বিভিন্ন ধরনের আইটেমের জিনিস আল্লাহ সেখানে রেখে দিয়েছেন। কুতুফুহা দানিয়া, কোরআন আছে কুতুফুহা দানিয়ারা দুলতে থাকবে, দুলতে থাকবে ফলগুলি। আপনি আল্লাহ একটু খাইতাম বুঝি, ফল আইসা বলবেন নিয়াও খাও। সুবহানাল্লাহ, বাড়িত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাত থাকবে, আর এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বসবাস করবে। তোমার পরিবার পরিজন সকলকে নিয়ে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। যতজন সদস্য দুনিয়াতে ছিলেন কতজন সদস্যই নিয়ে জান্নাতে থাকতে পারেন যদি আমলে সলেহা করেন, আল্লাহর প্রতি ঈমান আনেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে হবে আমার প্রতি, আর আমলে সলেহা করতে হবে। এরপরে তোমাদেরকে জান্নাত দেব। কিন্তু জান্নাতে যদি যাইতে চাও শর্ত কিন্তু একটা করে দিলাম রে বান্দা, একটা শর্ত যদি তুমি মাইয়া চলো তুমি জান্নাতে যাইবা। এই শর্তটা আল্লাহ তাআলা বড় একটা শক্ত শর্ত দিয়ে দিলেন। এই শর্তটাকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন না যে একটা শর্ত হচ্ছে, হে মানব মণ্ডলী, এই জমিনে তোমাদের জন্য যা হালাল করেছে তা তোমরা খাইবা। সুবহানাল্লাহ। খান্না যা হালাল আছে তা খাইবেন, আর যা আল্লাহ হারাম করছে তা তোমরা খাইবার পারবা না। কারণ সুদ হালাল না হারাম? হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? এইরকম ভাবে যৌতুক হালাল না হারাম? জোরে কন্যা কেন হালাল না হারাম? এইরকম মানুষের ওয়ারিশটা কেন হালাল না হারাম? নিজের বাইকে টকানো হালাল না হারাম? নিজের স্ত্রীকে টকাইলেও হালাল না হারাম? বুঝা খবরও যায় না, বুঝা চিন্নার পরে খবর যায় না। আমার ভাইয়েরা আর বেশি সময় দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জান্নাতে যেতে হবে, এই জান্নাতে চিরকাল তোমরা থাকবা। সামাইলে তিরমিজির মধ্যে এসেছে, নবীজি বলেন যখন মানুষ জান্নাতের মধ্যে যাবে তখন বলবে তোমাদের কি সব দেওয়া হয়েছে নাকি, সব তোমরা পাইলে নাকি? ওরা বলবে আমরা সব পাইলছি। আল্লাহ নবী বলবেন না না না, সব পাই নাই। আল্লাহ যার রাত্রি জাগ্রত থেকে 3টার সময় যখন তাহাজ্জুদ নামাজগুলি আদায় করেছে, আল্লাহ সব কিছু পেয়েছে ঠিকই, কিন্তু তোমার দিদার পায় নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহর দিদার পাওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ পাকের হাবিব বলবেন আল্লাহ আপনার দিদার দেন। আল্লাহ বলবেন আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন, আমি জান্নাতে যাব, জান্নাত পরিদর্শন করব। যখন এলান করা হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে হাজার হাজার পর্দাগুলি দেওয়া খুলে দেওয়া হবে। আল্লাহ জান্নাতের মধ্যে দেখতে আসবেন বান্দাবান্দিকে। যখন জান্নাতের মধ্যে দেখতে আসবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতে যাব। এই জান্নাতে যখন যাবি, আল্লাহ যখন আসবে জান্নাতের মধ্যে, আল্লাহর বান্দা বান্দির এমন ভাবে তাকায়া থাকবি 60,000 বছর চলে যাবে, এরপর একটা চোখের ফাতিও মারবে না। কয় হাজার বছর? 60,000 বছর চলে যাবে। এবার আল্লাহ হঠাৎ করে বিলীন হয়ে যাবেন। হঠাৎ করে বলবি আল্লাহ আপনি কোথায়, আপনি কোথায়, আপনাকে তো দেখি না। আল্লাহ বলবে এখনো বুঝি তোদের আফিত্তি মিটে নাই রে বান্দা? বলেন না আল্লাহ তোমাকে দেখ, আল্লাহ তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ তোমার তুলনা, তুমি নিজে তুলনা যে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে এখনো তোমাদের কি আবৃত্তি মিটে নাই? বান্দা বলবে আল্লাহ সবে মাত্র তোমাকে দেখলাম, অমৃতেই তুমি বিলীন হয়ে গেলে। মাওলারে তোমার এত সুন্দর, তুমি তোমার আর একটু দেখতে চাই। আল্লাহ বললে কত বছর দেখলা? কয় জানি না। 60,000 বছর তাকায় রয়েছে, এরপরও তোমাদের আফিত্তি মিটে না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রঙে রঙ্গিত হন,
আল্লাহর যে রং আছে এই রঙে রঙ্গিত হন। আর আল্লাহর রং কত উত্তম। এশার নামাজ এটা আল্লাহর আইন, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের নামাজ যদি পারেন পড়েন, না হলে তো গুনাহ নাই। কিন্তু বদরের নামাজ যদি আপনি না পড়েন, আপনি কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেলেন। কথা বলেন না কেন? জাহান্নামের আসামি কিন্তু হয়ে গেলেন বাবারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ৬০,০০০ বছর আমাকে দেখলা, এরপরে কি তোমাদের কোনো আপত্তি মিটে নাই? বান্দারা কান্দ শুরু, আল্লাহ তুমি এত সুন্দর রে মওলা, এত সুন্দর, আগে তো আর জানি নাই, তোমারে দেখেছি, মন চায় তোমারে যেন কলিজার মধ্যে জায়গা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার সময় দেখলেন জিবরাইল আলাইহিস সালাম পরিদর্শন করেন, এটা উমরের জান্নাত। সুবহানাল্লাহ। তাকায় দেখে এত সুন্দর জান্নাত রে, কত সুন্দর জান্নাত কার উমরের। আর একটু আগে এটা কার আবু বকর, এটা কার উসমান, এটা কার আলী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তো আমার জান্নাত কোথায়? হুজুর আর একটু আগান, আর একটু আগান, আগায় দেখি এত বড় একটা জান্নাত, সুন্দর জান। কয়টা কার? কয়টা আপনার? কয়টার নাম কি? জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই জানাম ঈমান আনে আমলে সালেহ করে এদের জন্য জান্নাতুল ফেরদৌস আছে। নবী বললেন, যদি তোমরা জান্নাত চাও, জান্নাতুল ফেরদৌস চেয়েও, কারণ এই জান্নাতুল ফেরদৌস হচ্ছে আমার নবীর জান্নাত। সুতরাং জান্নাতুল ফেরদৌসে যদি আমরা চাই, এই জান্নাতুল ফেরদৌসটা কার কাছে চাইব? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে চাইব। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট। তার মানে হচ্ছে সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামদের শানে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওগো নবীজি আমি সমস্ত সাহাবাদের প্রতি আমি সন্তুষ্ট, সুতরাং তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন খাশিয়া, এরপর আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়ার রাব্বাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন, কেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হলাম? কারণ হচ্ছে এরা একটা চোখের পলকও কোনদিন রবের বাইরে ফেলায় নাই, রবকে ভয় করেছে। কথা বলেন না কেন? রবকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, আমাকে ভয় করেছে। আরে আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওরা চোখের পাতিটা পর্যন্ত আমার নাফরমানি করে নাই। সাহাবায়ে কেরামদের চোখের পাতিও পর্যন্ত আল্লাহ নাফরমানি করে নাই। আর আপনি আমি নবীর উম্মত হয়ে কত নাফরমানি করতেছি, কত চোখের হক নষ্ট আদায় করতেছি, কত প্রতিবেশীর হক নষ্ট করতেছি, খবর নাই। নিজে সুখে আছি আর প্রতিবেশীর খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা আমাকে ভয় করে চলেছি, আর যদি আমাকে ভয় করে চলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলুন, যে ব্যক্তি আমাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা দুইটা জান্নাত দেব। কয়টা? যেরকম কয়টা? কয়টা জান্নাত? দুইটা জান্নাত দেওয়া হবে। যদি আল্লাহকে ভয় করেন, ভয় করলে তো নাফরমানি করতে পারবেন না, বেঈমানি করতে পারবেন না, সিটারি করতে পারবেন না, দালালি করতে পারবেন না, সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, নারীবাজি করতে পারবেন না, জিনা করতে পারবেন না, ঠিক কিনা? আরো আসতে কোন, আরো আসতে। আরে বাবারি, কথাটা কইলো ফার্ম দিয়ে গনি লাগে। কি বলেন আপনারা? সজাগ না ঘুমাই গেছেন? আমি কিন্তু নামিয়া যাবার সময় নাই, আর এক জায়গায় যাওয়ার লাগবো। বলে হুজুর সময় তো বালাই, কিন্তু কয়টা দেয় বলে হুজুর কিলো নিয়েও হয় খালি চাটা কাঁদে। এই হলো আমার আলাপ। আমার বন্ধুরা ভালো করে শুনুন, এই জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন। এক একটা ইটের দাম কতটুক, এক একটা ইট কতটুক, বালিশ কি হবে, ল্যাব তুষক কি হবে, এটা কি হবে, সব কোরআনে বর্ণনা আছে না নাই? আছে না নাই? এত কিছু আল্লাহ তাআলা বর্ণনা দিলেন। এরপর মজা লাগে না? মজা লাগে না। জাহান্নামের কামটাই বেশি করে, জান্নাতের কাম করতে চায় না। ফকিরের বাজারে দুইটা চাষটলে যে লোক হয়, মসজিদের মধ্যেই লোক পাওয়া যায়।
কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে ভয় করতে হবে, আমাকে ভয় করে যদি চলো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টা জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, হে প্রশস্ত আত্মা, তুমি আমার দিকে আসো। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটু খুশি হয়ে যায় কিয়ামতের ময়দানে, আল্লাহ যদি কবরে একটু খুশি হয়ে যায়, আল্লাহ যদি সলজবের সময় একটু খুশি হয়ে যায়, আর কিছু দরকার নাই। কিসের দুনিয়া, কিসের বাহাদুরি, কিসের বেড়াগিরি? কবরকে যদি ফিটনা খাওয়ার লাগে।